প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক পরীক্ষার প্রথম ইউনিট টেস্ট আমাদের শেষ হয়েছে। আশা করছি সবার পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং এরপরে আমাদের আছে দ্বিতীয় ইউনিট টেস্ট। তো দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য আমাদের আবার ভাবনা শুরু করতে হবে। আমরা ভাবনাগুলো এভাবে শুরু করব যে ইউনিট টেস্টের জন্য শুধু না, আমরা এমনভাবে প্রশ্নটা রেডি করে যাব যাতে আমাদের ইউনিট টেস্ট এবং আমাদের সর্বোচ্চ যে নির্ণায়ক পরীক্ষা মাধ্যমিক, সেখানে আমরা যেন এই প্রশ্নগুলো পাই। অর্থাৎ এমনভাবে প্রশ্নটা সেটিং করে যেতে হবে, এমনভাবে প্রশ্নগুলো সিকোয়েন্সে দাঁড় করাতে হবে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবছর মাধ্যমিকের ক্ষেত্রে, সেই প্রশ্নগুলো আমরা রেডি করে যাব। দ্বিতীয়বারের জন্য যেন আমাকে পেছনে ফিরে তাকাতে না হয় এবং পরীক্ষার সামনে আমি যাতে হ্যারাসমেন্ট না হই, মেন্টালিভাবে আমি যাতে সুস্থ থাকি বা মানসিক চাপ আমার উপরে যাতে না থাকে, সেদিকে কিন্তু লক্ষ্য রেখে এখন থেকেই শুরু থেকেই আমাদের কিন্তু এই প্রশ্নগুলো করে যেতে হবে। তবেই কিন্তু সাফল্য আসবে এবং কোনো অসুবিধা ছাড়াই। নইলে কিন্তু হাজারো সমস্যা, এলোমেলোভাবে পা ফেললে হবে না, এলোমেলোভাবে প্রিপারেশান নিলে হবে না। আমার মতে এবার চতুর্থ লেসন থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো যেগুলো আমি বেছে তোমাদের সামনে দিচ্ছি, আশা করছি এই প্রশ্নগুলো খুবই তোমাদের কাছে উপকারী বলে মনে হবে এবং আমার সঙ্গে এই প্রশ্নের সঙ্গে তোমাদের অনেকেরই প্রশ্ন হয়তো মিলে যাবে। দেখে নাও, 2024-এ এই অধ্যায় থেকে 3টে প্রশ্ন এসেছে। তোমরা জানো সভা সমিতি 8 নম্বরের জন্য, ভারত মাতা টিকা এবং 4 নম্বরের জন্য, এবং 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা যায়। এরকম 3টে প্রশ্ন এই অধ্যায় থেকে 2024-এ কিন্তু এসেছে। তো 2025-এর ক্ষেত্রে বাদবাকি কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমরা একটু চোখ বুলিয়ে নিই। আগে 4 নম্বরের প্রশ্নগুলো বলি, কেমন? মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? নাম্বার 1, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? 2, মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল? মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল? 3, মহাবিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়? পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। নেক্সট, বর্তমান ভারত জাতীয়তাবাদ কীভাবে ফুটে উঠেছে? বর্তমান ভারতে জাতীয়তাবাদ কিভাবে ফুটে উঠেছে, এই প্রশ্নটা দেখবে। আনন্দমঠ কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? নেক্সট, ভারত সভার উদ্দেশ্য ও কার্যাবলী লেখো। নেক্সট, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? তারপরে প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? এটা 4 নম্বরের প্রশ্ন রেখেছি, এটা নাও করতে পারো, দরকার নেই, কিন্তু এই প্রশ্নটা অবশ্যই করবে। মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করা যায় কি? বিশ্লেষণ করো। তারপরে আছে আরও তিনটে প্রশ্ন আছে 4 নম্বরের। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা কী ছিল লেখো। এবং গোড়াতে জাতীয়তাবাদী ভাবধারা যে প্রকাশ পাওয়া যায় সেটি লেখো। তাহলে এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু 4 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায় থেকে। এবার চতুর্থ অধ্যায় থেকে আমরা 3টি 8 নম্বরের কোশ্চেন রেডি করব। 1, মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 2, আনন্দমঠ জাতীয়তাবাদ বিকাশে কতটা সহায়তা করেছিল? এবং 3, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশে ভারতীয়দের মধ্যে কিভাবে প্রসারিত হয় তা লেখো। তাহলে এই 3টে প্রশ্ন 8 নম্বরের, আর বাদবাকি যেগুলো বলেছি 4 নম্বরের, আমরা এই প্রশ্নগুলো অবশ্যই করে যাব। আমার চ্যানেলে অনেক এই প্রশ্নের ভিডিও দেওয়া আছে, তোমরা সময় মতো দেখে নিও। তারপরেও যদি কোনো প্রশ্নের কোনো অসুবিধা হয়, আমরা পরপর এই সেকেন্ড ইউনিট টেস্টের আগে এই প্রশ্ন ধরে ধরে আমরা ভিডিওগুলো তোমাদের সামনে দেব। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে আর পাশে থাকবে। আমি চাইছি এই চ্যানেলটা তোমাদের পাশে থাকুক, তোমাদের উপকারে যদি লাগতে পারে সেখানেই আমার সার্থকতা। যারা অনলাইন ক্লাস করতে চাও
আমি এর আগের ভিডিওতেও বলেছি 91 53 690 676 এই নম্বরে যোগাযোগ করতে পারো। কেমন? তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু রেডি করে রাখবে। সবাইকে ধন্যবাদ।